লড়াইটা হয়েছে অনেকক্ষণ, মানে প্রায় ঘন্টাখানেক লড়াই হয়েছে। হ্যাঁ, ঘন্টাখানেক। গুনিনের মন্ত্র মারছে আর হ্যাঁ, ভূত ভূতের ভূতের ক্যালমা গল্প দেখাচ্ছে। আছে। আরে আমি নেমেছি, তুই এগিয়ে আস না। হুম তখন আমার গা ও যত বলে তত গা ফুলে যায়। হুম দুপুরে আছি বলে আমার সঙ্গে কজন আছে জান তো, আমরা 8 জন আছি। হুম। আর তুই একা গুনিন কি করবি? এই ভূত আর ভূত, সুন্দরবনের ভূত, ভূতের কাণ্ড শেষ হয় না। চলে এসেছি বাবলুদার কাছে, তাই তো? দাদা কেমন আছেন? খুব সুন্দর হাওয়া দিয়েছে, তাই তো? না, আর এই এখানে সব বানি গাছ এগুলো, তাই তো? পানি গাছ, কাঁটা গাছ, বেড়া, বেড়ানা বলা। আচ্ছা, এই জঙ্গলটা কতটা আছে তাও দাদা? এটা এটা হচ্ছে 510 বিঘা মতন ঘের ছিল। আচ্ছা, এটা 8 নম্বর 9 নম্বর দুটো ভাগ ছিল। এটা 8 নম্বর 9 নম্বর দুটো ভাগ। দুটো ভাগ ছিল। এই 8 নম্বরে একটা, 9 নম্বরটা কলোনি করা ছিল। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 8 নম্বরেও একটা গ্রাম ছিল। আচ্ছা দুটো। আচ্ছা, এটাও একটা, দুটো প্লট, 8 নম্বর আর 9 নম্বর। তাহলে ওইটা পুরো নদীতে চলে গেছে, হ্যাঁ, আর এই চরটা শুধু জঙ্গল হয়ে আছে। চরটা শুধু জঙ্গলে আছে। এইটা হচ্ছে আগে ধান চাষ, মাছ চাষ সব। এখানে তাহলে এখানে কি ভূতের ঘটনা একটুখানি শুনবো, চলুন বলুন। এখানে হুম। মানে বলা যায় ওইখানে একটা সুরগেট ছিল। হ্যাঁ। এই 8 নম্বরের ভিতরে একটা সুরগেট ছিল। আচ্ছা আর একটা বান্ডারি ছিল, এখানে একটা গঙ্গা মন্দির ছিল। আচ্ছা। গঙ্গা মন্দির। হুম এইটা হচ্ছে ফিশারি আমাদের ছিল, মাছ ধান চাষ দুটো হতো। হুম। আর ওই মাথাটা একদম। ওই মাথাটা, আর ওইটা হচ্ছে ড্রেন ছিল, আর নদী বাঁধ ছিল। এই নদী বাঁধ ধরে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি হুম। এটা আমাদের দাগ। আচ্ছা, এই দাগের মধ্যে আমার এইখানে একটা ঘর ছিল। এই যে সামনে এই জায়গাটা। হ্যাঁ, এইখানে। আচ্ছা যেই ঘরটা আছে এইখানেই আমার ঘর ছিল। আচ্ছা আচ্ছা। এইখানে আমি রাত 9টার সময় যখন নৌকায় বসি দাদা, নৌকায় বসে বসে শুনবো নাকি? হ্যাঁ, চলুন। রাত 9টার সময়, হ্যাঁ। আমি বাড়িতে খেয়ে দিয়ে এই ফিশারি চৌকি দিতে আসতাম। আচ্ছা। আমার বাড়ি তখন ওই সোনাগাঁও 7 নম্বর, মানে ওটা 7 নম্বর গেট। হুম। এটা কাদের বোট? এটা হচ্ছে গুরুপদ। এই কাছে মাছ ধরে, তাই তো? হ্যাঁ, এটা দন টন দেয়, কাঁকড়া টাংড়া ধরতে কাঁকড়া যায়, টাংড়া ধরতে যায়। গুরুপদ বলে। এইবারে ওই একদিন পূর্ণিমা রাতে, হুম আমি তখন ওই দিন ভাত খেয়ে 9টার সময় এসে আমি আর আমার এক বন্ধু মানে গৌতম শীত, হুম দুজন মিলে ওই রাত্রে এসে ওই কুঁজিতে থাকি। হুম হঠাৎ দেখি রাত, ওখানে গল্প টল্প করার পরে রাত প্রায় 12টা 1টার দিকে। আচ্ছা। এখন হঠাৎ দেখি ওই দিকে একটা কাঁধে করে, হুম বড় বট গাছের মতন হুম কাঁধে করে নিয়ে আসছে, আর ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি বাঁধা আছে। হুম এখন আসে, দেখা যাচ্ছে একটা দুটো পা ফেলেছে। হুম ফেলার সঙ্গে সঙ্গে যেই দেখা যাচ্ছে আমাদের ওই কুঁজির ধার পর্যন্ত আসতে, এসে গেল মনে হয়। হ্যাঁ। ওই দুজন কি করেছি ঘরে, মানে কুঁজির ভিতরে ঢোকার আমার সময় পাইনি। হুম ওই ঘরের চালের উপরে হুম। লাফ দিয়ে পড়েছি। আচ্ছা। কেন পড়েছি, যখন ছোট। হ্যাঁ। এবারে পড়ে যাওয়ার সঙ্গে এটা বাবারা বলে যে মানে সব ভূতের কাছে পার আছে, কিন্তু দানব ভূতের কাছে পার নেই। হুম। ওই ঠ্যাঙে তোলা দিয়ে যদি একবার তোরা গলে যাস, তুই আর বাঁচবি না। আচ্ছা। এইটা আমার বাবা বলেছে। হুম তার জন্যে আর এইবার যখন গেছে ওইখানে একটা সোনার ঝুরি গাছ ছিল। ওই আমরা ওই ঘরে পড়েছি, ঘরটাও ভেঙে ডুবড়ে গেছে। হুম কুঁজিটা তেমন ভালো কুঁজি না, ঘরটা ভেঙে ডুবড়ে গেছে। আর ওইখানে যে সোনার ঝুরি গাছ ছিল তাকে মরমর করে ভেঙে দিয়ে চলে গেছে হুম সোজা। এইখান থেকে এটার 2-4টা করে ঘর ছিল, হুম চলে গিয়ে ওরা চলে গেল। এবার আমরা ওই ঘামে ঘাম টাম হয়ে ভিজে, হুম এবার দুজন উঠে হুম আমরা থাকি না, আমরা বাড়িতে সোজা গেলাম। হুম বাবাকে বললাম, বাবা বললো এই অবস্থা। তখন বাবা বলছি তাহলে তোরা বাড়ি থাক, আমি যাই। হুম এই ভূতের গল্প। আর একটা আছে, আমরা হচ্ছে সুন্দরবনে
যখন মিন বাগদা ধরতে যাই, হুম। ওই মানে ওটা গোমর নদী বলে, আচ্ছা, গোমর নদী গোমর নদী। মানে সজনেখালি সুদর্ণখালির গায়ে। হ্যাঁ, মানে এইটা ঘুরে গেলে ঘুরে গেলেই, হ্যাঁ হ্যাঁ, দুর্গা দিওয়ানি বাড়ি গেলেই গোমর হ্যাঁ, নদী। এই জঙ্গলের নিচেই। হ্যাঁ হ্যাঁ। এবার ওই গোমর নদী, এখান থেকে জাল টেনে টেনে আমি এখন যাই। আমি এখন সবার আগে যাই। এ দানব পার হয়েছিল ওই কোন থেকে, আমি দেখাবো জায়গাটাকে, হ্যাঁ, বন্ধুদেরকে দেখাবো, যাব। বলুন দাদা। হ্যাঁ, এইবারে মোটামুটি এইখান থেকে জাল টেনে টেনে যাচ্ছি একা, হুম। গিয়ে এইবারে আমি একা জাল টেনে নিয়ে যাচ্ছি, হঠাৎ গিয়ে দেখি আমার সামনে আর একজন জাল টানছে। হুম। আমি বলি কি ফেরা, কে নামলো? হ্যাঁ। আমি ডাকছি, হ্যাঁ। আর কে নেমেছো, কে নেমেছো? হ্যাঁ। তখন ও বলছে, আরে আমি নেমেছি, তুই আগিয়ে আস না। হুম। তখন আমার গা, ও যত বলে তত গা ফুলে যায়। হুম। এইবারে জাল টানতে 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 যাচ্ছি, যখন ওইখানে নদী আর ওই ট্যাঁকে হাত 20 মতো বাকি আছে, মানে আমাদের এই চরটা যেতে আর কি। তখন আমার গা ফুলে গেছে, তখন আমি বলছি না আর যাব না। হ্যাঁ। তখন আমি বলছি যে তুই আগিতে লাগ, আমি যাচ্ছি। হ্যাঁ। বলছে আরে না, একসঙ্গে যাবো আয়। ও বলছে, আমি বলি, তোর নামটা কি বল? হুম। আরে জাল টানছি, আমার নাম কি হবে? হুম। উনি বলছে। আচ্ছা। তখন বলছি আমি, তাহলে তুই আগা, আমি যাচ্ছি। হুম। ও আগাচ্ছে, আমি আবার ঘুরে গেছি। ঘুরে যখন চলে আসছি, তখন করে কি রে, তুই ঘুরে যাচ্ছিস? হ্যাঁ। আমি কই না না, আমি যাচ্ছি তো তোমার সঙ্গে। হ্যাঁ। ভাই না, তুই ঘুরে গেছিস, হ্যাঁ। জানিস তোর অবস্থা কি করবো? হ্যাঁ। আমি তখন বললাম, তুই আমার অবস্থা কি করবি? হুম। তুই আয়, আমার হাতে জুতো আছে। হুম। হ্যাঁ, হুম। ওই একটা জুতো ভেসে ভেসে গেছিল, হুম। ওই জুতোকে হাতে নিয়ে রেখেছি। হুম। আমি কই, তুই আয়, আমার হাতে জুতো আছে। হুম। হ্যাঁ, তুই কি করতে পারিস দেখি, আর আমিও জুতো নিয়ে কি করতে পারি দেখি। আচ্ছা আচ্ছা। এই নিয়ে আমিও আমার মতন জাল টেনে টেনে আসি, গা হাত পা ফুলে যাচ্ছি, তবু হুম। এসে দেখি গাংধারে কাউকে দেখতে পাই না আমি। আচ্ছা, তাহলে কি কথাটা বলছিল কেমন, ভালো মানুষের মতো না নাকে নাকে? ভালো মানুষের মতো, হুম। কিন্তু ওটা ভূত। আচ্ছা। পরে জানলাম যে ওটা ভূত। হ্যাঁ। মানে বাড়িতে যখন ওখানে জাল টেনে মাছ যখন ধরলাম, হুম। অন্ধকারে লাইট ফাইট কিছু নিয়ে যাইনি, ওই জাল নিয়ে আমি এক পাটা নিয়ে বাড়ি চলে এসেছি। হুম। বাড়ি এসে দেখলাম যে একবারে এক পাটায় 10,000 মাছ, হুম। ওই পিন বাগদা। আচ্ছা। হ্যাঁ, হুম। তখন আমি ওই বাবাকে ওই ঘটনাটা বলি, হুম। যে বাবা এই এই ঘটনা। হুম। বলে ওইখানে তোর মাই দিয়েছে, কিন্তু তুই জীবনে ঘুরে এসেছিস, সেইটা ভালো। হুম। হ্যাঁ, তুই জানি ওটা তো ভূত। ওটা কি ভূত জানিস? আমি কিছু তাও তো জানি না। বলে, ওইটাই দানব ভূত, ওটা ওইটাই দানব ভূত। দানব ভূত। হ্যাঁ, আচ্ছা। বলে তুই আর একটু আগে গেলে তুই ঘুরে এসেছিস, সেইটা ভাগ। যখন বলেছি হাতে জুতো আছে, ওই জন্য তোর গার ধারে আসতে পারি। আচ্ছা। হ্যাঁ, নাইতো তোকে আর ফিরে আসছি না। হুম। সেইখান থেকে বাবা আরো আমাকে ওই মাছ ধরতে একা যেতে দিত। হুম। লোকজন গেলে যাব না তো, হুম। কিন্তু তাহলে এরকম ঘটনা জঙ্গলে, তাহলে ভূতের কবলে। আচ্ছা, ওই গোমর নদীতে যখন গেছিলে কি একা? হ্যাঁ, তখন মাছ ধরতে যে আগে যাবে তার মাছটা বেশি হবে। আচ্ছা। একা ওই দিনে এইরকম মোরানি গনে। রাত্রে কি ছিল ওটা? রাত্রে কটার সময় তখন? ওই রাত 9টা। রাত 9টার দিকে চলে গেছে একা একা? একা একা রাত 9টায় গিয়ে একা একা জাল টানতে গেছি। এক পাটা দিয়ে চলে আসবো, মাছ হলে হবে আর না হলে না হবে। হুম। বড় করে একটা পাটা দিয়ে দিই। আচ্ছা। কিন্তু একা গিয়ে দেখা যাচ্ছে আমার ওই পাটা ঘুরে আনতে 1.5 ঘন্টা টাইম লাগবে, হুম। এক পাটা। এই চরটাতে খেলাম না, এই 3 ভেড়ি মাথা থেকে একবার শিখবো, একদম অনেক বড় আছে। অনেক বড়। হুম। তাহলে দুবার হচ্ছে কিনা দানবের কবলে পড়েছেন। হ্যাঁ, কবর উপরে। আচ্ছা দাদা, তাহলে ওই জায়গাটাকে দেখাবো এবার, যে দানব যেখান থেকে আসছিল ওই মাথাটা। চলুন, এটা পুরো যাওয়া যায়। হ্যাঁ, তাহলে প্রথমবারে যে দানবটা গেছিল, এসছিল, তার মাথায় পাগড়ি বাঁধা ছিল। হ্যাঁ, সাদা পাগড়ি, একদম পুরো ঠিক সাদা, আচ্ছা। পুরো ঠিক সাদা। হ্যাঁ। ধুতি পাঞ্জাবি পরা। হুম। হাডি কিরকম হবে, 7 ফুট 8 ফুট লম্বা। মানে লম্বা অনেক হবে। আর বট গাছটা দিয়েছে এরকম পাঁজা। বট গাছ পাঁজা মেরে আনছে ভূত। হ্যাঁ, একবার কাঁধে নিয়ে ঝড়ের মতন চলছে। আর এখানে একটা পা ফেলা, ও আরো 10-15 হাত দূরে এখানে একটা পা ফেলা। হুম। মানে এইখান থেকে
ওইখান থেকে 6টা পাউড়ি দিয়েছে, এখানে একটা গঙ্গা মন্দির ছিল, হ্যাঁ ওই কোনাটায়। এই কোনাটা। আর আমাদের এই জায়গাটা আমাদের বাড়ি, হ্যাঁ যেখানে ওটা দেখালাম। একটা পুঁজি মাথা থাকার মতো, হ্যাঁ ওইটাই আমরা এসে রাত্রে থাকি। তাহলে মারাত্মক ঘটনা। হ্যাঁ, কিন্তু বাবা বলে যে সবার কাছে রেহাই যায়, কিন্তু দানবের কাছে রেহাই না। ওর যদি তলা দিয়ে একবার যদি যায়, হুম তো ঘাড় মুচকি দিয়ে চলে যায়। হুম, সত্যি। তাহলে ওই দানব ভূত খুব লম্বা হয়। হ্যাঁ, দানব ভূত লম্বা, বন্ধুরা দেখতে পাচ্ছেন দানব ভূত লম্বা, ভয়ঙ্কর জায়গা। 7 ফুট করে লম্বা। আর তাহলে এই এত দূর থেকে ওইখানটায় গেল 4-5 বার মাত্র পা ফেলে, তাই তো? হ্যাঁ, এই দেখ এই জায়গাটা, এই জায়গাটা ভয় লাগছে তো আমার দাদা। হয়তো লাগে। এখন তো দেখছে এই জায়গাটা, এটা ছিল এপার থেকে হুম, ঢিল মারলে ওধার লোকের গায়ে পড়তো। আচ্ছা মানে এত সরু নদী ছিল। এত সরু ছিল, একটা সুরঙ্গ মতন ছিল একটা। হুম এটা ভেঙে ভেঙে এই ধারে ফিশারি ছিল এটা, হুম, আর সুইচ গেটটা ছিল ওই সামনে, ওই সামনে যে গলাটা, হুম, ওই গলার মধ্যে সুইচ গেট ওখানে ছিল। আর এইটা হচ্ছে নদী বাঁধ, ওই যে বোট বাঁধা আছে, হুম এই মানে গাংটাতে চলে গেছে পুরো, হুম, এইটা নদী বাঁধ ছিল। আচ্ছা এই বাঁধে হেঁটে হেঁটে, আর ওইখানে একটা মন্দির ছিল, ওই মন্দিরটা পুরো ওই পাক দিয়ে হুম। ওইখানেই গেছে। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই সামনে জুম করে দেখাচ্ছি, ওই যে ঝাড়াটা, এই যে ঝাড়াটা পড়ে আছে, এই ঝাড়ার কাছ থেকে এতটা জায়গায় ওই যে লঞ্চ আছে, লঞ্চের কাছাকাছি যে নৌকো, ওখানে মন্দিরের কাছে গেছে, গিয়ে তারপরে এই দিকে ঘুরেছে। আমরা যেখান থেকে আসলাম ওই কোনায় ওখানে গেছে। ভয়ঙ্কর ভূতের ঘটনা। আর দাদা তাহলে এই দুবার তো আপনি জঙ্গলে বা এখানে যখন ভূতের কবলে পড়েছে আপনি মারা যেতে পারতেন, হ্যাঁ যে কোনো মুহূর্তে মেরে দিত। হ্যাঁ, আমার তো কি বলা যায়, এখনো আমার গায়ে উগরি ভাব আছে, এখনো আছে? হ্যাঁ, ওই রাতে বসি আমি, আচ্ছা। হ্যাঁ, হুম আবার কি বলা যায়, রাতে ভুলো বসি, হুম মারামারি করি, হুম মানে গলা যেন টিপে রাখে, হুম, কুস্তা গুড়ি করি, খাট টাট ভেঙে দেওয়ার মতন। আচ্ছা। তখন তো ওই আমার বাড়ির লোক সে উঠে ওই আলো টালো মেরে বলে কী হয়েছে বলে পিঠে একটা চর মারে দিবে। হুম তারপরে আমি বললাম এই ব্যাপার হচ্ছে। হুম হ্যাঁ, আমি ছোটোবেলা একবার ওই আমার মামা মারা যায়, হুম এই মামার বাড়িতে ছোটোবেলা হচ্ছে বাবা ওই মাছ নিয়ে মামাদের বাড়ি পাঠায়। হুম আর আমাদের ওখানে বলে সতীশ সাহু ছিল, গান বায়না খুব বাঁশি বাজাতো, উনিই হচ্ছে আমাকে ধরে আছে হুম, এখনো পর্যন্ত। তা ও ক্ষতি করে না, মাঝে মাঝে উড়ি ভাব গলা মানে টিপে ধরে, আর ওই শক্তির লড়াই হয়। হুম। হ্যাঁ, এই হচ্ছে এরকম তাহলে অবস্থা, তাই তো? এরকম অবস্থায় আমি আছি। হুম। তাহলে ওই দানবভূত দুবারই আপনাকে এরকম করেছিল? তাহলে ওই ভূত এখন দেখে আপনারা ভূত আছে, হ্যাঁ? এখন ভূত আছে, প্রচুর ভূত আছে, কিন্তু জনগণের সমস্যা, ভূত প্রকাশে আর সেরকম কিছু না। যেরকম এই কিছুদিন আগে গণেশপুরে আজকে মারা গেল, কিছুদিন আগে হুম ও গিয়ে ওর নাতিকে একবার ধরেছে, হুম বল কি নাতিকে ধরে ওকে শেষ করে দেওয়ার মতো। এক ভদ্র গুণিন এনে তাকে ধরলো, গুণিন এসে বলছে কি রে তুই এসে নাতি তুই কে? আমি গণেশপুরে। বলে তোর কিসের অভাব? হুম না আমার ছেলে বৌমা আমার কম্বল দেয়। হুম কম্বল দেয় না, একটা কম্বল আমার শীত লাগছে, আমার শীতের কম্বল রেখে দিয়েছে, কম্বল লেপ গাঁথা দেয় না। হুম তো আমরা বললাম, আমরা পাশের বাড়ি, হুম আমরা বললাম তোমার কোনো জিনিসটা রাখা হয় না, যদি কম্বলটা থেকে গেছে না, এই কম্বলটা ছেলে সঙ্গে সঙ্গে গিয়ে দিয়ে গেছে। হুম তা ওকে বললো গুণিন, আমাদের আবার যে গুণিন আনা হয়েছে, হুম বলে তুই আমাদের কি গুণিন করবি, হুম আমিও তো তোর উপরে আছি। হুম গণেশপুরা গুণিন জানতো, বলে আমি তোর উপরে আছি। বলে আমার সঙ্গে কজন আছে জানতো? আমরা 8 জন আছি, হুম আর তুই একা গুণিন কি করবি? এই বলে ওই গুণিন ঝাড়ফুঁক দেয়, এ ঝাড়ফুঁক দেয়, দুজনেই মন্ত্র কাটাকাটি চলছে। আচ্ছা। কাটাকাটি
যেতে মানে ভূত ঝাড়ফুঁক করে আবার গুনিনও ঝাড়ফুঁক করে। হ্যাঁ, এরকম ঝাড়ফুঁক করতে ছেলেও বলো জখম হয়ে যাচ্ছে। হুম হ্যাঁ, এইবারে তখন গুনি বলছে লাস্টে মানে এরকম করে আধা ঘন্টা ঝাড়ফুঁক চলছে, ও কাটাচ্ছে এ কাটাচ্ছে, ও কাটাচ্ছে এ কাটাচ্ছে, হ্যাঁ এই করে করে তখন লাস্টে একটা যখন ঝাড়ফুঁক দিল তখন বলছি কি রে এবার কোথায় যাবি, জব্দ হয়ে গেছিস তো, হুম তাহলে এইবার তোকে বোতলে ঢুকাতে হবে। হুম হ্যাঁ, তুই তো লাতিকে ছাড়বি না, হুম। তো লাতির উপরে এত রাগ কেন? হুম না, ও আমাকে হুমকি টুমকি দেয়। হুম তাহলে হুমকি দেখা তার তো রাত্রিকে তুই তো বাঁচাবি না। হুম বল কি না না কোনো দিন কিছু করবে না। হুম তখন ওর বৌমা ছেলে বৌমা বলছে হুম যে বাবা তোমাকে আমি ছাড়বো না, তুমি আজকে ছেড়ে দিচ্ছ, কালকে আজ এসে তোমার ছেলেকে তুমি যদি বাড়ি মারো, হুম তুমি আমার ছেলেকে মারতে এসছো, গলা টিপতে আসছো, রাতে ঘুমাতে দিচ্ছ না, হুম। তাহলে আমি তোমাকে ছাড়বো না। হুম ওই বলে ছেলে বৌমা বলতে অনুমতি দিল, ঘটিতে পুড়ে নিয়ে চলে গেছে। আচ্ছা। এইটা এই কদিনের আগে, হ্যাঁ 8-10 দিনের আগের গল্প এটা। 8-10 দিন আগে হ্যাঁ, ওই যে গণেশপুরের যে মাছ। গণেশপুরিয়া ওখানে। আচ্ছা, ওই ঘটিতে কি করলো ওটা? ভূতটাকে ঘটিতে ঢুকিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই ভুট্টাকে ঘটিতে ঢুকিয়ে নিয়ে পেপার টেপার বেঁধে ওকে চালান। আচ্ছা, তাহলে লড়াইটা হয়েছে অনেকক্ষণ, মানে প্রায় ঘন্টাখানের মতো। ঘন্টাখানেক লড়াই হয়েছে। হ্যাঁ, ঘন্টাখান। গুনিনের মন্ত্র মারছে আর হ্যাঁ। ভূতের ক্যালমা দেখাচ্ছে, গল্প আছে। তাই তো? হ্যাঁ, তাহলে এরকম লড়াই হতে হতে ছেলেটা জখম হয়ে গেল। হ্যাঁ, তাহলে ও জখম হয়ে গেছে, একটু ঘটির বিরুদ্ধে ঢুকিয়ে নিয়েছে। কিন্তু আর যে ওই সৈন্য যে আরো 6 জন আছে তাদের গুনিন, তারা তো গুনিন না, হ্যাঁ যে গুনিন তাকে নিয়ে গেছে। হুম, আর এদেরকে বলেছি তোরাও সাবধানে থাকবি। হ্যাঁ হ্যাঁ, এরাও ওইভাবে আছে, যে আমাদের এখানে নেই না, আছে মাঝে মাঝে ধরে, সুতোর মেয়েকে ধরে, হ্যাঁ সুখচাঁদ মেয়েকে, হ্যাঁ তারপরে এই আলমতির নাতিকে একবার ধরেছে। হুম হুম হ্যাঁ, হুম। তারপরে ওই যে কচিমনা, হুম। চেনো তো কচিমনা? কচিমনা, হ্যাঁ, ওই লম্বা করে। হ্যাঁ, হুম, নম্বর করে ওকেও ধরে। ওকেও ধরেছিল? হ্যাঁ, ওকেও ধরে। তাহলে ভালোই তো গ্রামে মোটামুটি ভূত ধরছে। হ্যাঁ, ধরছে। হুম। এইভাবে হয়, চলছে টুকটাক। না, তাহলে দাদা ধন্যবাদ আপনাকে এই ভূতের ঘটনা তুলে ধরার জন্য। আর বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে 1 ঘন্টার উপরে ভূত আর গুনিনের লড়াই, ভয়ঙ্কর ঘটনা। সাথে থাকুন, সঙ্গে থাকুন।